পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীও গেল, এবার কিন্তু অষ্টমীর সকালবেলা। আর অষ্টমীর দিন এত ঘুরেছি যে এক ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, কারণ আমরা রাত্রেবেলা সারা রাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো সেজন্য ভাবলাম সকাল থেকে শুরু করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আমি ঠিকঠাক শেয়ারই করতে পারবো না, এই জন্য সকালের পার্টটা একটু আলাদা করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা তোমাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওতে থাকছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর আমরা কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম। তো অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমরা চলে আসছিলাম খেতে। আর কোথায় আসছিলাম বলো তো? এটা হচ্ছে খুলনার নাম করা হোটেল ক্যাসেল সালামে চলে আসছিলাম। তো আমরা সব জায়গায় যেটা প্রথমে করি সেটাই শুরু করে দিয়েছি। এখানে ছবি তোলা শুরু করে দিয়েছি। খেতে যাওয়া বা ঘুরতে যাওয়া, সুন্দর কিছু ছবি হলেই আমরা খুশি, মেয়েরা খুশি হই। তারপর আমরা সবাই একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর অষ্টমীর অঞ্জলি খুব দ্রুত দিয়েছিলাম, ওখানে অনেকটা ভিড় ছিল, এত ভিড় ছিল যে সবার লাস্টে একদম গেটের কাছে দাঁড়িয়েছিলাম। আর এত গরম ছিল, এত ভিড় ছিল যে ওখানটায় আমি ফোন বের করে যে ভিডিও করব, তো সেই সুযোগটাই হয়নি। তো মন্দিরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব দ্রুত করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম অঞ্জলিটা দেওয়ার পরই। তো আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম ভাতের আইটেমের কিছু খাবো, কিন্তু তখন অর্ডার নিচ্ছিল না অত সকালবেলা। তো তারপরে কিন্তু আমরা স্ন্যাক্স আইটেমের এখানে চলে আসলাম। তো এখান থেকে একটু হালকা পাতলা নাস্তা করব তাই ভাবলাম। তো এখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম মামনির জন্য কেক আর আমাদের জন্য কফি আর শর্মা। তো এটাই সকালবেলা খেয়ে নিলাম। তো ওখানে বসে খেয়ে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ওখানে গল্প করেছি। আসলে আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে অষ্টমীর দিন ঘুরবো, কিন্তু তখনও অলরেডি বেজে গেছে 12টায়, এখনও আমাদের গাড়ি ঠিক হয়নি। আর আমরা যাবো একটু লং জার্নি করে একটু দূরে যাব পূজা দেখতে। তো সেরকমটাই প্ল্যান হচ্ছিল। তো তখন অলরেডি অনেক দুপুর হয়ে গেছে, আমরা এখনও বেরোতে পারিনি, সেই টেনশন। আবার এদিকে গাড়ি ঠিক হয়নি। তো সেটাই নিয়ে ওখানে আলাপ আলোচনা করে আমরা কিন্তু সিদ্ধান্তে পৌঁছালাম কোথায় যাব। আর গাড়িও ঠিক করে ফেলেছিল ওখানে ফোন দিয়ে। তো এখান থেকে কিন্তু অনেক লেট হয়ে গেছিল। তো ভাবলাম দুপুরের খাবারটা এখান থেকে খেয়েই একবারে বের হয়ে রেডি হয়ে চলে যাব। তো যে ভাবা সেই কাজ, আমরা কিন্তু এখানে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো দুপুরের খাবারে এখানে ছিল আলু ভর্তা, ডাল, বেগুন ভাজি, ডিম ভাজি আর রোস্ট। তারপর এখান থেকে দুপুরের খাবারটা সেরে নিলাম। তারপর এখান থেকে কিন্তু আমরা গাড়ি ঠিক করেছিলাম সেখানেই যাব, সেই মতো প্ল্যান। তো আমরা এখান থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু যেখান থেকে গাড়ি নেব সেখানেই চলে গিয়েছিলাম গাড়ি দেখতে। তো এখানে কিন্তু খেতেই গাড়ি ঠিক করা হচ্ছিল। আর প্রাইভেটের কথা শুনে তো আমার অলরেডি মাথা ঘোরানোর বমি ভাব শুরু হয়ে গেছে, কারণ প্রাইভেটে আমি একদমই জার্নি করতে পারি না, আমার প্রচুর বমি আসে। তো কিছু করার নেই, সবাই যাবে, তো আমার জন্য আমি আর কিছু বলিনি। আমি বলছিলাম আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, একটা দিন আমার যে করে কষ্ট করে হলেও যেতে হবে। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম গাড়ির এখানে। তো গাড়ি ঠিক করা হয়ে গেল আর আমাদের ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বেজে গেছে অলরেডি 3টা, আমরা এখনো বের হতে পারিনি। তো এখন থেকে বাসায় যেয়ে বের হতে হবে। তো এরপরে আমরা কি করেছিলাম, কখন বের হয়েছিলাম, সবটাই শেয়ার করব পরবর্তী ব্লগে।